নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো ফুচকা। একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ আটা নিয়ে নিয়েছি। এবার আমি হাফের থেকেও একটু কম সুজি নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি, এবার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন, এইরকম একটু নরম ডো বানিয়ে নিতে হবে, কারণ সুজিগুলো ফুলে উঠবে। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার আমি আলু মাখা তেঁতুল জলের জন্য এই ভাজা গুঁড়িটা করে নিচ্ছি। জিরে, ধনে ও লঙ্কা। 1 ঘন্টা পর ডোটা এভাবে ফুলে উঠেছে। এবার আমি ডোটাকে ভালো করে মাখিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম সাইজের লেচি কেটে নিয়েছি, আপনারাও এরকম সাইজের লেচি কেটে নেবেন। এইভাবে লেচিটাকে পাতলা করে বেলে নেব। আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার লেচিতে ছেড়ে দেবো। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, ফুচকা আমাদের রেডি হয়ে গিয়েছে। এই দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখো, সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন, সামান্য ছোলা ভিজে নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার মিক্স করে নেব। এবার এই ভাজা গুঁড়িটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এই দেখুন, তেঁতুল জল নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন, 1 চামচ তেঁতুল জল এই আলুর মধ্যে দিয়ে দেব। এবার তেঁতুল জলে ওই ভাজা গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমাদের আলু ও তেঁতুল জল দুটোই রেডি হয়ে গেছে। এই দেখুন ফুচকাটা কত ক্রিস্পি হয়েছে। এই দেখুন, এবার এর মধ্যে আলুর পুরটা ভরে নেব। আমাদের ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেল। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।